লক্ষ মাদ্রাসাওয়ালাদের মুরব্বী যিনি হাকিমুল ইসলাম তৈয়ব কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লিখছেন বাজান, কোরআনুল কারীমের পক্ষে যদি আপনি থাকেন, আপনার যদি অসংখ্য গুনাহ থাকে, আল্লাহ পাক কোরআনের বরকতে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। লম্বা করার কোনো সুযোগ নাই বাজান রে। ইন্ডিয়ার জমিনের ছোট্ট একটি তথ্য, একজন মাতাল ছেলে জীবনভর গুনাহ করেছে। আমার বন্ধুগণ মদ্যপানে ব্যস্ত ছিল, কিন্তু একদিন কোরআনুল কারীম তেলাওয়াত করবে এক সন্তান, এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে নিজের টাকা দিয়া, নিজের পয়সা খরচ করে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। বাজান রে, সমাজে তার তেমন দাম নাই। ওই মদখোর ছেলেটাকে কেউ দেখতে পারে না, সমাজ তাকে অ্যালাউ করে না। কিন্তু এই মদখোর যেদিন মারা গেল, মুসলমান ভাইরা আমার এমন ঘৃণার পাত্র হয়ে গেল, কোন আলেম তার জানাজা পড়াইতে চায় না, কোন ব্যক্তি তার লাশ গোসল করাইতে চায় না। কিন্তু যে ছাত্রটাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার জন্য টাকা পয়সা দিয়ে আমার বন্ধুগণ ছাত্রটাকে ভর্তি করে দিয়েছে, ওই ছাত্রটার ওই মাদ্রাসার আমার বন্ধুগণ একাধিক শিক্ষক স্বপ্নের মাধ্যমে দেখতে পায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রব্বুল আমিন বলে দিতেছেন, তোমরা যাকে মাতাল বলতেছো, খারাপ বলতেছো, তোমাদের নজরে সে খারাপ ছিল, কিন্তু আমার কালামের পক্ষে আসার কারণে আমি আল্লাহ তারে মাফ কইরা জান্নাত দিয়ে দিছি। কাজে দেরি করিও না, তার লাশের জানাজার নামাজ পড়াইয়া মাটি দিয়ে দাও। আমি আল্লাহ পাক কোরআনের বরকতে আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছি। এ দীপনগর এলাকার বাবারা ভাইরা, সুন্দরপুর ইউনিয়ন এলাকার বাবারা ভাইরা, কাহারুল থানার বাপ ভাইরা, দিনাজপুর জেলার বাপ ভাইরা রে, পর্দার অন্তরালে মা বোনেরা, এই সমস্ত মাদ্রাসা আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আশীর্বাদে, আপনাদের অন্তরের আন্তরিকতার ফসল হলো এই সমস্ত প্রতিষ্ঠান। এই সমস্ত প্রতিষ্ঠানে ছোট্ট ছোট্ট বাচ্চারা তেলাওয়াত করে। এই যে প্রচন্ড শীত মৌসুম চলে এসেছে, এই শীত মৌসুমের ভিতরে আমি আপনি অনেকেই কম্বল থেকে বের হব না, আমি আপনি অনেকেই বাজান লেপের তল থেকে বের হব না, কিন্তু এই শীত মৌসুমে ছোট্ট ছোট্ট বাচ্চারা আহারে কত কষ্ট করে ওযু করবে, তেলাওয়াত করবে। তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায়, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর কোন বান্দা যখন বিসমিল্লাহ শরীফ একবার পাঠ করে, আল্লাহ পাক ওই এলাকার কবরওয়ালাদের কবর আযাব মাফ করিয়া দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান দেখেন খ্রিস্টান ব্যক্তি কেমন করে বাজান পেছে পড়ে গেল, কোরআনের কাছে কেমনে পরাজিত গ্রহণ করলেন, আল্লাহ পাক কোরআনকে বাইবেলের কাছে কি করে হেফাজত করলেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী কেমন করে জয়লাভ করলেন। আমি বলবো, তবে একটা অনুরোধ আপনাদের কাছে রাখতে চাই, ছোট্ট একটা আবদার করতে চাই, এই পাগলের সাথে মোনাজাত করে যাবেন, এই কাবা ধরা হাতের সাথে হাত উঠেই একসাথে দোয়া করে যাবেন। কোন কোন মা বাবার দরদি সন্তান আছেন, একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইজান, সবার কবলে মোনাজাত জুটবে না। আমি 2 মিনিট ছোট্ট একটা আবদার করব বাবা, অনুরোধ করে বলবো যুবক শোনাসান বন্ধুরা আমার, প্লিজ কেউ কারো দিকে তাকায়, আপনি কবুল করেন, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। রব্বে কাবা আপনি 200 নিয়ে মুই আবার 800 মুই ফিরত দিম কুত থাকি, তোমরাই দাও দাঁড়া মুখ পেছর থালায়। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, রব্বে কাবা আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দেন। মাশাআল্লাহ, আরেকজন মাশাআল্লাহ 200 খান টাকা, রব্বে কাবা আপনি কবুল করেন, বলেন আমিন। এখানে কত? 18,000 18,500 18,500 হয়েছে, আলহামদুলিল্লাহ। কর না এবার আমার সাথে করেন, ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। আর 1500 টাকা ওই যে ভাই না দেন, কিন্তু জোরে কর, কারণ একজনের উসিলায় তো আল্লাহ কবুল করতে পারে, কথা কোন ঠিক কিনা? বলেন ইয়া আল্লাহ। আর 1500 টাকা নবীর উসিলায় আপনি ব্যবস্থা করে দেন, জোরে বলেন আমিন।
আরো জোরে কোন আমিন। এই ময়দানে টাকা দেন নাই এরকম যদি কেউ থাকেন, 15টা ভাই আমার 1500 টাকা দিবে, হুজুর আমি 100 টাকা দিলাম, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, মালিক মঞ্জুরি দিয়ে দিবে। কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়। আল্লাহ গো, ও আল্লাহ, এই গভীর রজনীতে কাকে আপনি কবুল করবেন মালিক আমার জানা নাই। এই যে আমার এক সোনার ভাই ছোট্ট বন্ধু আমার 100 টাকা দিয়ে দিছে, আর 1400 টাকা। এই একটা নিয়ত করে আসেন, অনেকের লেখাপড়ার রেজাল্ট ভালো হয় না, হুজুর দেন তো 55 নাকি এই যে 56, এই কয়টা টাকা গুনতে যদি তোমরা 7 জন নাগান, হায় রে কাম হয়েছে। ওই যে এক কাকা আসতেছে, আল্লাহ আপনি কবুল করেন মালিক, আপনি মঞ্জুরি দিয়ে দেন, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। মাশাআল্লাহ। এই যে এখানে 500, আচ্ছা এখানে কত 656, এই যে ধরেন, হ্যাঁ থামেন, 600 না, এই যে 6000, জি মহিলা প্যান্ডেলের টাকা, জি কিসের বিষ হয়েছে তোমার? হাই হিসাব বুঝি না আমরা, ফার্সি হিসাব করেন না ইংরেজি হিসাব করেন আল্লাহ জানে, মুই খাঁটি মরছি আর তোমরা দিক দিয়ে গুনিয়েও সারিবার পারছেন না। এটা আলাপ হইল, হ্যাঁ এটা আলাপ হইল কষে দেখি, সুন্দর সাজানো গোছানো, টাকা তুলিও দিতেছি, ভাজও করে দিতেছি, কত টাকা আদা মরা করে ধরিয়ে এসছে, সেই টাকাকে আবার মরিস্তারি করা না গেছে, হ্যাঁ কত কষ্ট করা লাগতেছে আমার। দেখো তো দেখি কত হয়েছে ভাইয়া, ধরেন না কোনটা টাকার বান্ডিল? আল্লাহ আপনি কবুল করেন। ভাই আমার জীবনে কোনোদিন হাত বিছে মাহরুম হই নাই, কম বেশ আমি মাদ্রাসা মসজিদের জন্য পেয়েছি, আল্লাহ আপনি কবুল করেন। তো কেমন ঠিক আছে, ধরো ভাই তোমাদের গুরুত্ব ওরকম নাই, তোমাদের হিসাব চৌকান্নত নাই, থাক দরকার নাই, মোর অত ঠেকা পড়ে নাই, থাক বসো সরো। সব জিনিস একটা ভাজ লাগে, একটা গুরুত্ব লাগে, চৌকান্নত লাগে, বিচক্ষণতা লাগে। একদিক দিয়ে তুলি দিবে, একদিক দিয়ে গণি দিবে, এই যা ঘাটতি থাকবে আল্লাহর কাছে চাই, বান্দার উসিল আল্লাহ ব্যবস্থা করে দিবে। কথা কম ঠিক কিনা? ওটাও যদি তোমরা না দেন, মুখি মানুষের কাছে যাই কম মুখ টাকাটা দেও কি ভাই, ঠিক আছে না? হ্যাঁ 20,800, এই যে 20,900, বাস। আর একটা লোক ওই যে আসতেছে, বাপরে আয় দে, এই যে 100, 21,000 হয়েছে, আল্লাহ আপনি কবুল করেন। এই আর 9,000 সভাপতি সাহেব স্টেজে আছে না নাকি আছে না? বাবাজি আছে তো, মাশাআল্লাহ। বাবাজি অনেক নরম দিলের মানুষ, মুআদ্দাব মানুষ, আলেম প্রিয় মানুষ, ধর্মপ্রিয় মানুষ। বাবাজি দেখি হ্যাঁ আপনি দিয়ে দিছেন, আমার হাতে তো পাই নাই, আমার হাতে দিছে, কি দিছেন শোনো নাকি কন, কথা কয় না, ঠিক আছে না? দেখেন তো কি নুরানি চেহারা, কি সুন্দর হাসি। আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, তোমরা হইবা জান্নাতবাসী। আমি সভাপতি সাহেব করতেছে দিয়ে দিছি, সভাপতি সাহেব নাকি দিয়ে দিছে, হ্যাঁ ভাইয়া আরো দিবে, ওই হুজুর বলতেছে নগদ এখন নাই। তাই আমরা সভাপতি সাহেবের কাছে একটা দরখাস্ত করি, ভাই বসেন তো বসেন, 60 বস্তা আর ওদিকে মনে করেন যে 100 বস্তা সিমেন্টের টাকা হলো বর্তমান বাজারে 50-55,000 টাকা লাগে নাকি কর, কথা কয় না? যেহেতু আগামীকাল থেকে কাজ ধরবে, আগামীকাল থেকে কাজ ধরবে ইনশাআল্লাহ। সভাপতি সাহেবের কাছে আমি একটা আবদার জানাই, দরখাস্ত বিনয়ের সহিত, উনি তো নগদ এখানে যা পারছে দিছেই, তো বাকি তো হইলো আল্লাহ যদি বাঁচা রাখে ইনশাল্লাহ কাজটা ওনার সিমেন্টটা দিয়েই যেন শুরু করা যায়, এরকম একটা মনে করেন যে অগ্রসর একটা রাস্তা আমরা ওনার কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিতে চাই। কি কন আপনারা, কথা কয় না? জোরে কন ইনশাআল্লাহ। 100 বস্তা সিমেন্টের পক্ষে একটা দরখাস্ত করলাম, দেখি মঞ্জুরি কতটুকু হয়।
মাশাআল্লাহ, আমার বাবাজি বলছে আমি 50 বস্তা দিয়ে দেব। তাইলে সভাপতি সাহেবের 50, আমার মানিক ভাই, তোরা ভাইলা খালি বহু টাকা পয়সা কামাই করিস, দুনিয়ার বাংলাদেশ খালি চাউল বিক্রি করে খাইস। এখন তোমার ফ্যামিলির পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে মলজিল করে তোমার কাছ থেকে 10 বস্তা চাই। কথা কয় না? মানে 100 বস্তা এদিক সেদিক করে মিল করতে হবে নাকি করেন আপনারা? ঠিক আছে না? দেখি মানিক ভাই কি কয়। ভাই আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। মানিক ভাইয়ের পাশে বাইজিৎ ভাই আছে, কথা কয় না? থামেন থামেন, বাইজিৎ ভাইটাও শুরু করি, দেখি কয় বস্তা দিবে খুশি হইয়া। উনি 5টা দিবে, মাশাআল্লাহ। 50, 60, 5 কত হইল? 65। এখন ওই লাঠিওয়ালা বাবাজি দেখি কি কয়। মাদ্রাসা সেক্রেটারি বাবা, আপনি কি 5 বস্তা? এটা হয়? হ্যাঁ এটা হয়। আপনারা ভোট দেন তো বাপ, এটা হয়? হ্যাঁ, সেক্রেটারি সাহেব কয় 5 বস্তা, এটা হয়? সভাপতি সাহেব যেহেতু 50 বস্তা, আল্লাহর বান্দা খুশি হইয়া উনি বলছেন, তো উনি সেক্রেটারি হিসেবে অন্তত 25 থাক নাকি কয়? আচ্ছা, ওনার উপর শাড়ি দিলাম, দেখি উনি এখন কি কয় দেখি। বাবাজি আপনি মাজুর মানুষ, বা আপনি চেহারা যে চকচক, তাতে আমার চাইতে আপনি তাজা। যাই হোক, আপনি মিলজিল করি আর 10 বস্তা দিয়ে দিন, 15 বস্তা দেন, আল্লাহ কবুল করুক। এদিকে 65 হয়েছে আর আপনার 15, তাইলে 80 হয়ে যাবে। কি কর? 15 বস্তা চাইছি বাপ। সেক্রেটারি সাহেব আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। এবার আসেন ওই যে মিলন, আরে ওমা আলহামদুলিল্লাহ, থামেন থামেন, ওই যে মিলন 10 বস্তা দিছিল, 80 আর 10 কত হয়? 90। এখন কার খবর? সভাপতি সাহেবের ভাতিজা আবু রায়হান 20 বস্তা। সভাপতি সাহেবের ভাতিজা আবু রায়হান ভাই আমার, তিনি 20 বস্তা। জোরে কোন মারহাবা। 90 আর 20 কত হইল? 110। আর এই টাকা কত হয়েছে বাবু? কত দেখি? 21,400। হ্যাঁ 21,400। 21,400। হ্যাঁ, আর 200 টাকা দুইজন ভাই দিত। কার মায়া লাগে দেখি তো ভাই, 200 টাকা দুইজন ভাই দিত ভাই। আমি একটা হিসাব করি, তাইলে 21,000 হইলে ওদিকে 42 বস্তা, আর 600 টাকা আলাদা। আমি একটা হিসাব করি, তাহলে 42 আর এদিকে 110, তাহলে কত হইলো? কথা কয় না, কথা কয় না, 152 বস্তা। আল্লাহ আপনি কবুল করেন। হুজুর এখন ব্যাগটা সারা যায় না, আল্লাহর রহমত। ব্যাগটা এ বাবা, ছাত্র ভাইরা যারা ব্যাগ নিয়ে আসো, ব্যাগ নিয়ে ভিতরে ঢোকো, ব্যাগ নিয়ে একটু ভিতরে ঢোকো। ও একবার ঢুকাইছে ব্যাগ, আর থাক থাক, আর দেবো না। ওরে বা পকেট খালি হয়ে গেছে ওর মানে, আরে আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনারা বসে পড়েন, যান। যাক, আপনাদের হৃদ্যতা, আপনাদের ভালোবাসা, এটা আল্লাহ পাক দোজাহানে কামিয়াবি হাসিল করার তৌফিক দান করেন। আবার কোন আমি এই এলাকায় ধান হয়। আগামী 15 নভেম্বর আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী শেখুল হাদিস আল্লামা পীর কামেল আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী হযরতের সাথে অধিকাংশ সময় আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা হইতেছে, চলছে। তো আমার এই হযরত আমাদের মানিক ভাইয়ের সাথে ফোনে কথা বলছিলেন, এই আব্দুল হামিদ সাহেবের সাথে কথা বলছিলেন। পীর সাহেব মধুপুরী হযরতের নির্দেশে, মেহনতে দেশ বিদেশ থেকে পীর মাশায়েখগণ আগামী 15 নভেম্বর খতমে নবুয়তের সম্মেলনে আসতেছেন। সেই সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আগামী 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যে ঐতিহাসিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন খতমে নবুয়ত যে সম্মেলন, এই সম্মেলনে আপনারা ইমানি দায়িত্ব পালন করে নিজেরা যাবেন, অন্যজনকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এখান থেকে ওলামায়ে কেরামের জামাত যাবে,
আপনাদের যেন সহসা হয়, সহজ হয়, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। আগামী 15ই নভেম্বরের খাতমে নবুয়ত সম্মেলন সফল হোক, সফল হোক। জোরে কোন আমিন। আল্লাহ কবুল করেন। জি ভাই। সাবেক রুবেল মেম্বার 20 বস্তা। সাবেক রুবেল মেম্বার 20 বস্তা। 152 আর 20 কত হইল? 72। 200 বস্তার কত হইতার কত লাগে? 28 হয়ে যাবে ইনশাল্লাহ। দেখ আমি বাকি ওয়াশটা ফিনিশিং দেই। আমার যুবক ভাইদের যে একটা যুবক ভাইদের যে আবদার, যে আজান দেখি যদি পারি তাহলে দিব ইনশাআল্লাহ। আবার একটু তাকবীর দিয়া জাগরত তো বহুত রাইট হইছে। লিল্লাহে তাকবীর। ওয়াজ খালি শনিবারই মন চায়। কয়টা বাজে হুজুর? আরে বাপ রে, ওই আরেকজনকে কয়টা বাজে বাজু। তুই 100 টাকা দিয়ে এত দূরে কথা কইস, ধর তোর 100 টাকা তুই ধরি যাবাও। এই চলিবে কি চলিবে না? বাংলাদেশে এখন এত লম্বা সময় বড় বড় বক্তারা থাকে না ভাই, কিন্তু আমি পারি। এটা পারায় কে? যখন পারায় কে? লা ইলাহা। ভাই যারা দাঁড়ায় আছেন বসেন, সবাই বসে পড়েন। বাকি কথা আমি ফিনিশিং দিয়ে দোয়া করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। ওরে বন্ধু, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। খ্রিস্টান বাইবেলওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হযরতজি কেমিক্যালটা কোন কেমিক্যাল বলেন তো দেখি। বাবাজি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমরা মুসলমানদের কাছে ওই কেমিক্যালটা হইল পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের পক্ষে থাকবে যারা হেদায়েত পাবে তারা, এই কোরআনের বিপক্ষে যাবে যারা গোমরাহ হবে তারা। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও খ্রিস্টান বাইবেলওয়ালা, আপনি হয়তোবা ভুলে গেছেন বা জানেন কি জানেন না, আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব মানবতার জন্য যে কোরআন নাজিল করেছেন। আরে ভাই, এইবার আপনাদের মনে নতুন করে এনার্জি আসবি। অনেকের জানা আছে বাজান রাত্র যত গভীর হয় পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হয়। এখন মনে হবে হুজুর নতুন করে বুঝি আবার বয়ান শুরু করলো। যাইতে মনে চাইবে না। যারা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন তারা আবার বলবে পাগল দেখি আবার শুরু করে দিয়েছে। আবার একটু বলেন তো দেখি কবুলের মালিক কে? আরেকবার বলেন কবুলের মালিক কে? মুসলমান ভাইরা আমার, এবার জবাব দিয়ে বলেন তো দেখি কোরআন নাজিল করেছেন কে? কোরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ খ্রিস্টান ব্যক্তি, বাইবেলওয়ালা, বাইবেলওয়ালা, আল্লাহ পাক বিশ্ব মানবতার জন্য বলে দিয়েছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। ও বাজান, সূরাতুজ জুমারের 44 নম্বর 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ফামান ইতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো,
আমি আল্লাহ আপনার উপর যে কিতাব নাযিল করলাম এটা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান না করে। তবে নবী গো আমি আল্লাহ বলে দিলাম যারা এই কোরআন শরীফ মানবে, যারা এই কিতাবের পক্ষে থাকবে, যারা এই কিতাবের আন্দোলনের পক্ষে থাকবে, আমি আল্লাহ পাক বলে দিলাম ফামানি তাদা ফালিনাফসি, তারা হলো হেদায়েত প্রাপ্ত জান্নাতওয়ালা। আল্লাহু আকবার। আর যারা এই কোরআন মানবে না, ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, ওরা হইল গুমরাহি পথভ্রষ্ট জাহান্নামী লোক। এবার বাজান আল্লাহ পাক বললেন ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, তবে নবী এই কোরআনের ব্যাপারে এই কিতাবের ব্যাপারে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। ভাইরা আমার আর লম্বা নয়, এইবার খ্রিস্টান বাইবেল ডাক দিয়ে বলতেছেন ও শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, আমি আপনার কাছে বলতে চাই এই কিতাব যদি হয় আপনার আমার জন্য সত্যের বিধান, আজকের আপনার এই অবস্থা দেখে, আপনার সাহস দেখে আমি হতভাগ হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। অবশ্যই অবশ্যই কোরআনের মালিক হলেন আল্লাহ। কোরআনের মালিক যদি আল্লাহ না হইতো তাইলে আমি আমার বাইবেল জিতে যাইতো। আমি আজকে স্বীকার করে নিলাম দুনিয়ার সব কিতাবের চাইতে দামি কিতাবের নাম হলো কোরআন। আর নিঃসন্দেহে কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআন হেফাজতের মালিক আল্লাহ। এইবার বাইবেলওয়ালা ডাক দিয়ে বললেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, আপনি এখন আমাকে কি করবেন বলেন তো দেখি। বলে আপনার সিদ্ধান্ত, আমরা জোর করে আপনাকে কালেমার দাওয়াত দেব না। বাইবেলওয়ালা লোকটা কান্দার ডাক দিয়ে বলতেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, আমি টাকার লোভে পড়িয়া ইসলাম ধর্মকে অপমান করার জন্য, মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া, ওই দাদা বাবুদেরকে খুশি করার জন্য, ওই লাল চামড়ার কর্তাদেরকে খুশি করার জন্য আমি এই কাজটা করেছি। তবে আর করব না, আমায় মাফ করে দাও, আমায় তওবা পড়াইয়া দাও, আর আমার কালেমা পড়াইয়া ইসলাম ধর্মের দিকে নিয়ে যাও। এবার বাজান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী এই বাইবেলওয়ালাকে কালেমা পড়াইয়া দিলেন। তিনি কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।